রাফসানদার ছোট ভাই তার বাবা মাকে গাড়ি দিল, কিন্তু কিছু কিছু বাঙালি হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বাঙালি যে হিংসুটে তার প্রমাণ এই ঘটনা দেখেই বোঝা যায়। আমরা বাঙালি কিছু পারি আর না পারি, হিংসা করতে ঠিকই পারি। ডাক্তার, পুলিশ, সরকারি অনেক কর্মচারীরাও কন্টেন্ট বানায়, কেউ সফল হচ্ছে, কেউ হচ্ছে না। এখানে হিংসা করার কিছু তো নেই ভাই। হিংসা এমনভাবে করতে হবে যে রাফসান পেরেছে, আমিও ওর মতো চেষ্টা করব, চেষ্টা করে সফল হয়ে দেখাবো। পড়াশোনা করতেই হবে, পড়াশোনা ছাড়া কেউ আগাতে পারবে না। রাফসানদার ছোট ভাই তার বাবাকে অডি কার গিফট করলো, আর ওইদিকে আমার এক ভাই বাসে করে বিএসএমএমইউতে যায় ওন কলেজে রেসিডেন্সি করতে। আসলে কি ভাই, পড়ালেখাটা আমার কাছে এখন ওভাররেটেড লাগে। সম্প্রতি তাহার এমন সম্প্রতি তোহার রহমান নামে এক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তার ফেসবুক ওয়ালে এমন পোস্ট দেন। এটি ব্যাপক ভাইরাল হয় এবং এক ধরনের বিতর্ক তৈরি করে যে প্রাতিষ্ঠানিক পড়াশোনা ও চাকরির চেয়ে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফলতা বেশি কিনা। তার এই পোস্টে মূলত ইফতেখার রাফসান, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফসানদার ছোট ভাই হিসেবে পরিচিত, তাকে নিয়ে। এই ফুড ব্লগার নিজের আয় দিয়ে বাবা মাকে একটি দামি গাড়ি উপহার দিচ্ছেন, এরকম একটি ভিডিও প্রকাশ করেন গত রবিবার। ফেসবুকে সেই ভিডিওটি প্রায় 1.5 মিলিয়ন এবং ইউটিউবে সেটি 7 লাখের বেশি বার দেখা হয়েছে। রয়েছে অজস্র মন্তব্য, যেখানে বেশিরভাগ মানুষ রাফসানের এই কাজের প্রশংসা করেন, বলেন তারাও এখান থেকে অনুপ্রেরণা পাচ্ছেন। এর পরদিন তোহার রহমানের ওই পোস্ট তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তিনি এমবিবিএস সম্পূর্ণ করেছেন। সেই পোস্টের ঘরেও হাজার মন্তব্য। এই বিতর্ক ছড়িয়ে পড়ে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। অন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যেমন এ নিয়ে পোস্ট দিতে থাকেন, তেমনি এর পক্ষে বিপক্ষে নানা মতামত দেন ব্যবহারকারীরাও।